আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাকে বিভিন্নভাবে অনেকেই অনেক প্রশংসা করলেও ঠিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য যখন আমি কোনো মতামত দিয়েছি অথবা আমি কোনো জিনিস তুলে ধরেছি, তখন অনেক ক্ষেত্রেই দেখা গেছে তা বিভিন্নভাবেই বিভিন্ন কারণে পরিবর্তন করা হয়েছে। আমি একজন দায়িত্ববান হিসাবে হয়তো এর ডিটেলস কোনো কিছু বলবো না, কিন্তু আমি আজকে আপনাদেরকে প্রিয় সাংবাদিকবৃন্দ যেটা বলতে চাই যে আমাদের প্রত্যাশা ছিল কি ৩৩ বছর পরের একটি জাকসু নির্বাচন। শিক্ষার্থীরা কি চেয়েছেন, এখনও কি চাচ্ছেন? জাকসু নির্বাচন হয়েছে, তারা ফলাফল চাচ্ছেন, তারা ফলাফলটা প্রকাশ করতে চাচ্ছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই সমগ্র প্রক্রিয়া যেভাবে বিতর্কিত করা হয়েছে, যেভাবে এই প্রক্রিয়াগুলো সম্পাদন করা হয়েছে এবং সর্বশেষ এই ত্রুটিগুলোকে দূর করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে করা হয়েছে, তার কোনোটাই গ্রহণ করা হয়নি। আপনারা হয়তো জেনে থাকবেন যে আজকে বিকাল 4টায় প্রধান নির্বাচন কমিশনার সভা ডেকেছিলেন। সভাটি আসলে আমি তাকে অনুরোধ করেছি যে আমরা আলাপ করে নেওয়ার জন্য। আমরা দীর্ঘক্ষণ সভা করেছি। আমি আসলে এই অংশটুকু না বলেই পারছি না যে এক পর্যায়ে যখন আসরের নামাজের শেষ হয়ে যাচ্ছে তখন আমি উঠে নামাজ পড়তে গিয়েছি। নামাজ পড়ে এসে দেখেছি ভোট গণনা শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমি নির্বাচন কমিশনকে বারবার অনুরোধ করেছি যে যেই অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং যে সকল সমস্যাগুলো আছে সেগুলোর দিকে দৃষ্টিপাত করে আপাতত গণনা স্থগিত রাখা হোক। দ্রুত সময়ের মধ্যে এ সকল সিদ্ধান্ত গ্রহণ করে শিক্ষার্থীসহ সারা দেশ যেই বিষয়টি যেই দিকে চেয়েছিল একটা সুষ্ঠু স্বচ্ছ জাকসু, সেই দিকে আমরা এগিয়ে যাই। কিন্তু আমি তাতে ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার দায়ভার আমাকে গতকালকে থেকেই, তার আগেও ছিল, গতকালকে থেকেই আমাকে পীড়া দিয়ে এসছে। সেই জন্য আমি এখন বাধ্য হয়েছি। আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচন কমিশনের সকলে এই বিষয়ে যেটা বলবো যে একমত পোষণ করলেও বিশেষ কিছু কারণে তারা আমার যে মতামতটা, এই মতামতটা গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন। সেই কারণে আমি নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তে, যখন আমি আসরের নামাজ পড়ে এসে দেখেছি যে আমি আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত, সেই দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দেব।